করতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গণজাগরণ মঞ্চে যারা বিভিন্নভাবে যুদ্ধাপরাধী জামাত শিবির যারা রয়েছে তাদেরকে তাদের যারা যুদ্ধাপরাধী তাদের বিচারের দাবিতে যারা কাজ করেছে তাদের অনেকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমি তাদের নাম উল্লেখ না করে শুধু বলতে চাই আজকে গণজাগরণ মঞ্চ যেভাবে 3টি মাস রাজপথে আন্দোলন করেছে সংগ্রাম করেছে, ঠিক এমনি ভাবে নতুন ধারা বাংলাদেশ আগামীতে শুধু 3 মাস নয়, প্রয়োজনে 3 বছর, প্রয়োজনে 30 বছর মাঠে থাকবে, রাজপথে থাকবে, যাতে করে এই আন্দোলন এই সংগ্রাম আলোর মুখ দেখে, যাতে করে সন্ত্রাস চাঁদাবাজ থেকে চাঁদাবাজির হাত থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পায়। আমরা নতুন প্রজন্ম আবারও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে তার প্রতি তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মীর প্রতি আহ্বান জানাতে চাই, আসুন সন্ত্রাস মুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য নতুন প্রজন্মকে সহায়তা করুন, যাতে করে একটি সত্যিকারের সোনার বাংলাদেশ নির্মাণ করা যায়। আপনারা যারা আওয়ামী লীগ করছেন, যারা বিএনপি করছেন, আজকে আমাদের পাশে যুবদলের বিশাল পহরা চলছে, বিশাল কার্যক্রম চলছে। তারা হয়তো জানেন না তারা হচ্ছেন খেলার পুতুল। আজকে যারা যুবদল করছেন, যারা ছাত্রদল করছেন, যারা স্বেচ্ছাসেবক দল করছেন, একই সাথে যারা ছাত্রলীগ করছেন, যারা যুবদল করছেন, যারা স্বেচ্ছাসেবক লীগ করছেন, তারা প্রতিটি মানুষ এক একটা খেলার পুতুল করছেন। আপনাদেরকে রক্ত ঝরার আপনাদেরকে ঘাম দেওয়ার শ্রম, সেই ঘামের বিনিময়, সেই বিনিময়ের যে ফসল, সে ফসল ছাড়ছেন হচ্ছে কেন্দ্রীয় কমিটির যারা রয়েছেন তারা। আর আপনারা সেই তৃণমূল পর্যায়ে নির্যাতিত নিষ্পেষিত মানুষ হিসেবে রয়ে যাচ্ছেন। একের পর এক গত 43 বছর আপনারা পার করেছেন, আপনারা কিছুই পান নেই। আমার পাশে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান আজাদ, আমার পাশে রয়েছেন, আমার পাশে হারুন মোহাম্মদ রয়েছেন, অনেক প্রবীণ তারা। তাদের সেই জীবনাচরণ, তাদের যে জীবনের অভিজ্ঞতা, সেখান থেকে তারা বলতে পারবেন যে 43 বছরে আমরা নতুন প্রজন্ম বারবার নির্যাতিত হয়েছি, বারবার নির্যাতিত হয়েছি, বারবার নির্যাতিত হয়েছি, বিনিময়ে আমরা কিছুই পাইনি। আমরা পেয়েছি আমাদের ভাইদের লাশ, আমরা পেয়েছি আমাদের বোনেদের ধর্ষিত লাশ, ধর্ষিত মুখ, আমরা পেয়েছি আমাদের ভাইদের নির্যাতিত মুখ। এই নির্যাতন, এই সন্ত্রাস, এই চাঁদাবাজির হাত থেকে মুক্তির জন্য একটি মাত্র পথ, আর সেই পথ হচ্ছে নতুন ধারা, নতুন ধারা বাংলাদেশ, নতুন মত, নতুন পথকে যদি বাস্তবায়ন করতে হয়, সত্যিকারের স্বাধীনতাকে যদি বাস্তবায়ন করতে হয়, যদি সত্যিকারের সোনার বাংলাদেশ নির্মাণ করতে হয়, সেক্ষেত্রে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই। আজকে যারা যেখান থেকে আমাদের কথা শুনছেন তাদের সবার প্রতি অনুরোধ জানাবো, আমাদেরকে SMS করুন নতুন ধারা বাংলাদেশে যোগ দিতে। আপনি আমাদের 01-675-179-189 এই নাম্বারে SMS করে আমাদের সাথে যোগ দিতে পারেন। একই সাথে নতুন ধারা বাংলাদেশের একটি কার্যালয় রয়েছে, সেখানে আপনারা গিয়ে আমাদের নির্ধারিত ফর্ম রয়েছে, সেই ফর্মটি ফিল আপ করে আমাদের নতুন ধারা বাংলাদেশে যোগ দিতে পারেন। আপনারা যারা নতুন ধারা বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ডাকে এখানে এসেছেন, তাদের সবাইকে আমরা আবারও নতুন প্রজন্মের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে একটি সত্যিকারের সোনার বাংলাদেশ নির্মাণের জন্য আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। কেননা সন্ত্রাস, চাঁদাবাজ এবং খুন কোন মুক্তির পথ হতে পারে না। এই মুক্তির পথ তৈরির জন্য সন্ত্রাস, চাঁদাবাজ, খুন মুক্ত একটি বাংলাদেশ তৈরির জন্য নতুন ধারা বাংলাদেশের যোগ দিন, সত্যিকারের সোনার বাংলাদেশ নির্মাণের এই আন্দোলনে অংশ নিন। এরপর আমরা একটি ছোট্ট র্যালি করবো, সেই র্যালিতে আপনারা আমাদের যে ফেসবুকগুলো রয়েছে সেগুলো হাতের উপরে রাখবেন এবং আমরা র্যালিতে করে আমাদের যে কার্যালয় রয়েছে কার্যালয়ের মুখে যেয়ে আমাদের সমাবেশ শেষ করবো এবং তারপর সেখান থেকে আমরা আমাদের হোটেল ম্যানিনে একটি অনুষ্ঠান রয়েছে, হোটেল ম্যানিনে যে কার্যক্রমটি রয়েছে সেখানে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, সেখানে আপনাদের সাথে আবারও কথা হবে। এই আহ্বান জানিয়ে নতুন ধারা বাংলাদেশের যে র্যালি হচ্ছে সেই র্যালিতে আপনাদেরকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় নতুন ধারা, জয় নতুন প্রজন্মের।